ফিরবো না আল্লাহ, আমরা আর ফিরবো না। আন্দোলন সফলতা নিয়ে বাবা ফিরবো আমরা। আমরা আমাদের কান্নাবো, আল্লাহ যে কবুল করে, আল্লাহ আমাদের কবুল করো মালিক, আমাদের এই কান্নাটা তুমি কবুল করো মালিক আল্লাহ। আজকে আমরা 6 দিন যাবত ধরে একজন সন্তানকে রেখে ঢাকায় অবস্থান করতেছি। আজকে আপনারা জানেন এই স্বাস্থ্য অধিদপ্তরে আমরা পাশে কাঁদতেছি, কিন্তু আমাদের অভিভাবক আমাদের কথা শুনতেছে না, আমাদের কথা শুনতেছে না। আমরা সারা বাংলাদেশের মানুষ পরিবার রেখে সন্তানকে রেখে আমরা এখানে চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের অভিভাবক আমাদের কান্নার আওয়াজ শুনতেছে না। কখন শুনবেন? আমাদের লাশ পড়লে শুনবেন, আমাদের কাপড় করলে শুনবেন, আমরা বুঝতেছি না। আমরা চাই আমাদের অভিভাবক আমাদের কথা শুনুক, আমাদের দুঃখের কথা শুনুক। যদি তা শুনে তাহলে আমরা এখানে আমাদের লাশ চলে যাবে আমাদের বাড়িতে। আপনারা দেখেন আজকে এখানে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। আমার টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিন্তু আমরা আজকে এই বেদনা কার কাছে জানাবো? আমাদের অভিভাবক, সর্বোচ্চ অভিভাবক এই স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু আমাকে স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবক আমাদের কান্নার কথা শুনতেছে না। কতটুকু কান্না হলে, কতটুকু সাগরে জল গেলে আমাদের কথা শুনবেন আল্লাহ পাকের জানে। তবে আমার বিশ্বাস আমাদের কান্না একদিন না একদিন ওনারা শুনবে। যেদিন কান্নার আওয়াজ যাবে সেদিন হয়তো আল্লাহ আমাদের সেইটাকে কবুল করে নেবেন। আজকে আপনারা জানেন আমার সন্তান ফোন করে বলে, বাবা কি অবস্থা? আমি বলি রে বাবা, আপনার বাবা আমি আসবো না, আমি সফলতা ছাড়া আসবো না, আমি আসবো না, আমাদের দাবি না দিয়ে আসবো না। তোমরা ভালো থেকো না বাবা, বাবার কে ছেড়ে দাও, বাবার আসবে না, দাবি নিয়ে আর বেচবে না। আমার মেয়ে একটি মেয়ে বারবার ফোন করে, বাবা তুমি কখন আসবা? আমি বাবারে জানি না। আমার সারা বাংলাদেশের মানুষ এখানে চলেছে, আমি তাদেরকে ছেড়ে চলে আসতে পারবো না। তোমাদের বাবা আন্দোলন সফল করেছিল আমরা আর ফিরবো না। আন্দোলন সফলতা নিয়ে বাবা ফিরবো আমরা। আমাদের কান্নাবো, আল্লাহ যে কবুল করে, আল্লাহ আমাদের কবুল করো মালিক, আমাদের এই কান্নাটা তুমি কবুল করো মালিক আল্লাহ।